ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন আমি আছি সিরাজগঞ্জের চায়নাবাদ এলাকায়, আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আরিশা এবং আরাফ আজকে এসেছে সিরাজগঞ্জ জেলার চায়নাবাদ এলাকায়। এটিকে ক্রসবার 3ও বলে থাকে। চায়নাবাদে প্রবেশ করতেই ছোট ছোট ছাগলের কিউট বাচ্চা, 3 নাম্বার বাচ্চা কিনা জানি না, এগুলোকে আরিশা এবং আরাফ আদর করছে। সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন ও বিনোদন কেন্দ্র হল চায়নাবাদ। ক্রসবার 3 নামেও এটি পরিচিত। এই বাঁধটি নদী ভাঙন থেকে শহরকে রক্ষা করার পাশাপাশি স্থানীয়দের জন্য একটি চমৎকার সন্ধ্যাকালীন ভ্রমণের স্থান হিসেবে দারুণ জনপ্রিয়। এটির অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ শহরের উপকণ্ঠে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত। মূল ফটক থেকে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই বাঁধটি একদম গভীরে চলে গেছে। বাঁধের উপর থেকে সূর্যাস্ত দেখার দৃশ্য এবং যমুনা নদীর মুক্ত বাতাস উপভোগ করার জন্য মানুষ এখানে ভিড় জমায়। চায়নাবাঁধের চারপাশের পরিবেশ ও সৌন্দর্য অসাধারণ। দীর্ঘ রাস্তার দুপাশে গাছ এবং একপাশে নদীর মুক্ত বাতাস। আমরা গিয়েছিলাম একটু শীতের শেষ দিকে। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর কাশবন থাকে। যদি শরৎকালে যান তাহলে কিন্তু এখানে প্রচুর কাশফুল দেখতে পাবেন। পুরা চর অঞ্চল জুড়ে প্রচুর কাশফুল থাকে। আমরা শীতের শেষ দিকে যাওয়ার কারণে আমরা কাশফুল পাইনি। অনেকগুলো ছোট ছোট হোটেল রেস্টুরেন্ট আছে নদীর পাড়ে বসে মুক্ত বাতাসে বিকেলের আনন্দ উপভোগ করার জন্য। অনেকগুলো এখানে রেস্টুরেন্ট আছে, সপরিবারে আসতে পারেন। এখানে খুব সুন্দর সময় কাটবে বিকালবেলা। যদি আপনি ঢাকা থেকে সড়ক পথে আসেন তাহলে যমুনা সেতু দিয়ে আসবেন। যমুনা সেতু থেকে নদীর দৃশ্য অসাধারণ। আবার যদি আপনি রেল যোগাযোগ মাধ্যমে আসেন তাহলে দেখতে পাবেন নতুন যে রেল সেতু নির্মিত হয়েছে যমুনা নদীর উপর, সেই সেতুর উপর দিয়ে আসবেন। চমৎকার সুন্দর। যতদূর দেখা যায় যমুনা নদী, ছোট ছোট ট্রলার নৌকা নদীতে ভেসে বেড়াচ্ছে। অসাধারণ দৃশ্য। এখানে নেমে ছবি তুলতে পারেন। পানিতেও নামার ব্যবস্থা আছে। এই জায়গাগুলো শরৎকালে সম্পূর্ণটা কাশ ফুলে ভরে থাকে। যদি আপনি একটু বর্ষা বা শরতের সিজনে আসেন এখানে কিন্তু কাশফুল উপভোগ করতে পারবেন। শীতকালে শুরুতে গিয়ে আরিশা এবং আরাফ এখানে কচুরিপানা ফুল তুলছে। অনেক জায়গা জুড়ে এখানে সুন্দর সুন্দর কচুরিপানা ফুল ছিল। এখানে বসার জায়গা আছে। এটি হচ্ছে বাঁধের একদম শেষ প্রান্ত। বাঁধের শেষ প্রান্তে এখানে বসে বিকেলে আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে। এখানে একটি ছাতা করে দেয়া আছে। ছোট ছোট অনেকগুলো এখানে দোকান আছে। এখান থেকে আপনি লোকাল ফলমূল কিনে নিয়ে যেতে পারেন, চিপস খেতে পারেন, বিভিন্ন পানীয় আছে, চা কফিরও ব্যবস্থা আছে এখানে। মোট কথা সব কিছু মিলে এখানে খুব সুন্দর সময় কাটানোর ব্যবস্থা আছে। চর অঞ্চলে মহিষ পালন করা হয় এবং বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। চর অঞ্চলের দৃশ্যও কিন্তু অনেক সুন্দর। এখানে বেড়াতে আসবেন, পুরো বাংলাদেশটাকে আপনারা দেখবেন, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবেন। প্রত্যেকটি জেলায়ই কিন্তু কিছু না কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো আপনারা এক্সপ্লোর করবেন, সেগুলো আপনারা দেখবেন, পুরো বাংলাদেশটাকে দেখবেন।
এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটি ফলো করবেন। আরিশা এবং আরাফের সাথে আপনারা পুরো বাংলাদেশটাকে ঘুরে দেখবেন। সবাই ভালো থাকবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।